আসসালামু আলাইকুম। ফটোশপের মাধ্যমে আজকে আমরা একটা ব্রোশারকে মকআপ করব, ঠিক আছে? তো কন্ট্রোল জে দিয়ে ইমেজটাকে ডুপ্লিকেট করে নিলাম, সিম্পল। তারপরে এটার একটা নাম দিতে পারি আমরা 1 2 3 হোয়াটএভার মকআপ দিতে পারেন। এখন আমরা এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন সিলেক্ট হইল। এখন কন্ট্রোল জে তে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানকার ব্যাকগ্রাউন্ডটা নাই, ঠিক আছে? এখন আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব। ধরেন এই কর্নার থেকে ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে আসেন। আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। তারপরে এখান থেকে আমরা এটার বর্ডারটা নান করে দিতে পারি। নান করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা এখন কি করব, যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন এখন এই যে ইমেজটা আছে না, এটা রাইট ক্লিক করে আমরা এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট পরিণত করে দিলাম। এখন আপনি কি করবেন, কন্ট্রোল টি চাপ দিয়ে এটা সিলেক্ট করবেন। হুম সিলেক্ট করার পরে এটার উপর একটা রাইট ক্লিক দেন। রাইট ক্লিক করে ডিস্টর্ট লেখা আছে না, ডিস্টর্টে ক্লিক করেন। তো এতে করে আমি কি করতে পারবো, এই জিনিসটাকে ধরে এই কর্নারে নিতে পারবো, আবার এই কর্নারটাকে এইখানে নিয়ে আসতে পারবো। সিম্পল, দেখেন। কিন্তু এটা তো বাঁকা, পিছনেরটা এটা তো বাঁকা হয় নাই, কারণ আমি মক আপ করবো। এখন আমি এই হ্যান্ডেলে ধরে আমি এটাকে এদিকে নিয়ে আসতে পারবো। তার জন্য আমাকে কি করতে হবে, রাইট ক্লিক করে র্যাপ, ডব্লিউআরএপি র্যাপ করতে হবে। এখন আমরা এটাকে দেখেন, এই যে এখানে পয়েন্ট আছে, এখানে দেওয়ার সাথে সাথে আমার একটা হ্যান্ডেল হয়েছে, দেখছেন? এই হ্যান্ডেলটা ব্যবহার অনেক দরকার জানা, দেখছেন? একেবারে বরাবর করে আমি নিয়ে যাইতেছি, দেখেন একটুকু বেশ কমে না, একদম যাচ্ছে। এটার কাজ শেষ। আবার এইখানে ধরেন, ধরে এটাকে এদিকে নিয়ে আসেন, দেখেন এই যে মিলে গেছে, তাই না? এইখানে একটু সাদা দেখা যাইতেছে, আমরা কোনো সমস্যা নাই, এটাকে আমরা এদিকে নিয়ে আসলে নিয়ে আসতে পারবো, অথবা আপনি এইখানে ধরে এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারবেন। এই দেখেন আমরা এদিকে, কারণ এই কাজটা সুন্দর করে করতে হবে। আবার এটাকে ধরে যদি আমরা এদিকে নিয়ে আসি, ধরেন এদিকে বাঁকা করি, এটা যত সময় পর্যন্ত সাদা দেখা না যাবে তত সময় আমরা এটা বাঁকা করতে, ওই দেখেন সাদা দেখা গেছে, বাস এতটুকু নিলাম। আর এটা তো হয়ে গেছে, এত সাদা আছে। ওকে, এখন আমরা কি করব, এটা ওকে করে দিব, এই যেটাতে ওকে করলাম। হ্যাঁ, ওকে। এর তারপরে দেখছেন এই এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, এই যে এখানে এই হয়ে গেছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, শিফটে চাপ দিয়ে এটার উপরে ধরবো, ঠিক আছে? দুইটা সিলেক্ট করব, রেক্টেঙ্গেল আর এই যে লেয়ার টু। ঠিক অল্টারে ধরে দুইটার মাঝখানে যাব। দেখেন মাঝখানে গিয়ে যখন আপনি লেফট বাটন ক্লিক করবেন, তখন আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে, ইমেজটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। তারপরে এই যে কালো দাগটা আছে তার উপর জাস্ট একটা ক্লিক করবেন। হুম এটার উপরে এই যে এটার উপরে একটা ক্লিক করলে আপনার কি হবে, এই যে দেখেন একটা মানে চার কোণা নরমাল এজ ইউজুয়াল একটা ইমেজ হয়েছে। দ্যাটস ইট, হয়ে গেছে আমার কাজ। দেখেন এখন খালি আমি ওই ইমেজটা নিয়ে আসবো, প্লেস অর্ডার, এখান থেকে এটাকে ধরে আমি এখানে এটার উপরে বসায় দিলাম, ঠিক আছে? দেখেন ধরেন আমি এটা কি করে দেব, এটা এখান থেকে নিয়ে আসবো এতটুকু, এটা মানে আমার এটার ভিতরে থাকতে হবে, ঠিক আছে? ধরেন আমি এখানে এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি একটা ওকে করব, সিম্পল। আর কোনো কাজ নেই, বাকি ম্যাজিকের মতো হয়ে গেছে। দেখেন সেম জিনিসটা এখানে কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে মকআপ, দেখেন, দেখছেন? সুন্দর না? তারপর এই জিনিসটা কি করবেন, আপনি পিএনজি জেপিজি যে কোনো উপায়ে এক্সপোর্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন, সেভ এস করতে পারবেন, যেমনি মনে চায় তেমনি সেভ করতে পারেন। পিএনজি 24 এ সেভ করতে পারবেন। তারপরে এখানে সেভ করেন। সেভ করার পরে এখানে একটা নাম দেন, ধরেন আপনার মকআপ নামে যদি কোনো ফোল্ডার থাকে, ধরেন মকআপ 1 এর ভিতরে আপনি এটা ওপেন করেন। এটা ওপেন করে এখানে আপনি দিতে পারেন মকআপ 1 এর ভিতরে ইমেজ দিতে পারেন, তার একটা নাম দিতে পারেন, ঠিক আছে? এখানে M1 আছে, আপনি এখানে M2 দিতে পারেন। M2 দিয়ে সেভ করতে পারেন বা 12 সেভ করতে পারেন, সেভ হয়ে যাবে, দেখেন। বাস, দ্যাটস ইট, এটুকুই। হ্যাঁ, মকআপ 1 আছে না, 1 এর ভিতরে যান, দেখেন আপনার এই যে এটার ভিতরে গেলেই আপনার ফাইলটা পাবেন আপনি। এখন আমরা 12 দিছিলাম, এটা ওপেন করেন। ওপেন করার সাথে সাথে দেখেন আপনার ওয়েবের মাঝে এটা হয়ে গেছে, ঠিক আছে? HTML পেজের মাঝে ওপেন করে ফেললাম। একেবারে সিম্পল না? আর
এই জিনিসটা একদম সহজ অ্যাকচুয়ালি। অনেক ছোট, ছোট বাচ্চারাও আমার অনেক স্টুডেন্ট আছে যারা মক আপ তৈরি করে অলরেডি রীতিমতো ইনকাম করতেছে। হ্যাঁ? ক্লাস 8 এর বাচ্চারা করতেছে। তো আপনি কেন পারবেন না? এ এ আর সবচেয়ে বড় কথা হলো মকআপ নিজের ক্রিয়েটিভিটি থেকে বানাইতে নিতে আপনি আপনার ডিজাইন করে সুন্দর করে বানাবেন। নরমালের চেয়ে একটু ডিফারেন্ট করবেন। তাই তো মকআপ হয়ে গেছে। ঠিক আছে? আমি এখন এই জিনিসটা যে মকআপ করলাম, এই জিনিসটাতে নতুনত্ব কিছু দেখলাম না। তো সিস্টেমটা একটু চেঞ্জ করে দিলাম। দ্যাটস ইট। আর এগুলি আপনি যত ইউজ করবেন তত এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে? মকআপ আপনার ভিতর থেকে অটোমেটিক্যালি চলে আসবে ক্রিয়েট। তারপরেও যদি মনে করেন আপনার প্রবলেম হয়, অনলাইনে অনেক টেমপ্লেট পাওয়া যায় মকআপের, আপনি ওইগুলো নিয়েও ডিজাইন করতে পারেন। ঠিক আছে? সো দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।